মিমি, আজ রবিবার, মানে সেই অর্থে দেখতে গেলে ভোট ঘোষণার পর প্রথম রবিবার। সবকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই কিন্তু আজকে সকাল থেকে রাস্তায় নেমে পড়েছেন তাদের মতন করে জনসংযোগ করতে। ভোট ঘোষণার পর প্রথম রবিবার জমজমাট প্রচার যুদ্ধ। সময় নষ্ট করতে নারাজ কোনো দলের প্রার্থীরাই ছুটির দিন পুরোপুরি কাজে লাগাতে ময়দানে নেমে পড়লেন সব দলের কর্মীরাই। দেখুন একে একে ছবি দেখাচ্ছি আমরা। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রচার করছেন, সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী বিষ্ণুপুর প্রচার করছেন, বিজেপি প্রার্থী বিষ্ণুপুরের সৌমিত্র খা তিনি প্রচার করছেন, সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী যাদবপুর তিনি প্রচার করছেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। একই সঙ্গে 6টা ভিন্ন ছবি আমরা দেখালাম। আমাদের সাথে এই মুহূর্তে গঙ্গারামপুরের বিধায়ক আছে, সে বিধায়ক হয়ে যতবার দিল্লি গেছে, এর আগের এমপিরা ততবার দিল্লি যায়নি কাজের জন্য। বাজার যেহেতু জমজমাট, আজকে রবিবারের বাজার, বাঙালির আজকে বুঝতেই পারছেন রবিবার করে বাঙালি বাজার করার সুযোগ পায়। এই সুযোগকে সদ্ব্যবহার করার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য, রাজনীতি মানুষের কাছে যাওয়া, মানুষের সাথে থাকা, তো সেই জন্যই আমরা এটা করেছি। আজকে গোটা দিন বিভিন্ন জায়গায় প্রচার আছে, বুনিয়াদপুর আছে, এবং করে আমি আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেব। কালকে আমাদের দিল্লিতে মিটিং আছে, দিল্লিতে মিটিং করে আবার ফিরে আবার প্রচার শুরু। তিনিও একদিন এসেছিলেন যখন তিনিও নতুন ছিলেন, তাকেও তো প্রার্থী করে বিজয়ী করা হয়েছে। আমি আজকে নতুন মানুষের ভালোবাসা নিয়ে আমি এখানে এসেছি, নিশ্চয়ই ছাড়বো না। তাহলে কি আর এইভাবে লড়াই করতাম? পরবর্তী সময়ে দুজনের মধ্যে সম্পর্ক সুমধুর থাকবে। আমি আমার কাজ করব, সে তার কাজ করবে। দর্শক নির্ধারণ করবে কে বিজয়ী, কে ঠিকঠাক, কে ভালো কাজ করবে, কে হুগলির পাশে থাকবে। বিরোধী প্রার্থীকে কি বলবেন, কি বার্তা দেবেন? অনেক শুভেচ্ছা। আমাদের সেই দিন থেকে আমরা কাজ আগে থেকে যেরকম শুরু হয়েছে সে কাজ চলছে, মানুষ ভালোবাসা দিয়ে বরণ করছে। আমিও তাদের কাছে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। আরও বেশ কিছু প্রচারের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তৃণমূল প্রার্থী হুগলিতে প্রচার সারলেন এবং বিভিন্ন জায়গায় র্যালি রয়েছে চায়ের দোকানে বসে আড্ডা, বিভিন্নভাবেই জনসংযোগের আজ রবিবাসরীয় দিনটা ব্যয় করছেন প্রার্থীরা। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির তৃণমূল প্রার্থী, বাঁকুড়ায় বাম প্রার্থী তিনিও আজ প্রচারে নেমেছেন নীলাঞ্জন দাশগুপ্ত। দীপশিতা ধর তিনিও প্রচার সারলেন, তিনি শ্রীরামপুরের বাম প্রার্থী। অন্যদিকে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী, তাকেও দেখা গেল মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারতে। মুকুটমণি অধিকারী কিছুদিন আগেই রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক, তিনি তৃণমূলে যোগ দিয়েছেন, তিনি রানাঘাটের তৃণমূল প্রার্থী, এবার জনসংযোগে বেরিয়ে পড়েছেন। সুকান্ত মজুমদার তিনিও নিজের কেন্দ্র বালুরঘাটে জনসংযোগ সেরেছেন। অর্থাৎ গতকাল ভোট ঘোষণা হয়েছে, দিনক্ষণ ঘোষণা হয়েছে, তারপরের প্রথম রবিবারটা হাতছাড়া করতে রাজি হয়নি কোনো রাজনৈতিক দল। ছাত্র শরবত খেয়ে বেরিয়ে পড়ি, সারাদিন যেরম ভাবে থাকি, একটু ভাত পেলে খাই, না পেলে খাই না। মানুষ তো ভালোবাসে, আর আমি মানুষ মাত্রই ভালোবাসি, কাজে ওনারা সেটা হয়তো বোঝেন যে এটা ভোট চাওয়ার জন্য নয়, এটা খুব স্বতঃস্ফূর্ত। 15 দফায় ভোট হলেও গ্রাউন্ডে থাকবো, মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল, এবং তৃণমূল শেষ হাসিটা হাসবে বলে আমার বিশ্বাস। পঞ্চায়েত ভোটে নমিনেশন কেন বিরোধী পক্ষে করতে দেন? আর আপনার যে জেলা পরিষদ ভোট হয়েছিল, এই ছাপ্পাটা কে মারছিল? নিজে দাঁড়িয়ে থেকে ছাপ্পা মারা করিয়েছেন। মাথার যাদের ঠিক নেই তাদের উত্তর দেওয়া ঠিক নাই। বীরহাম্বি রেল ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছেন না? মোসাগ্রাম জয়নিং কাজ হয়ে গেছে না? প্রত্যেক জায়গায় যতগুলো সোলার লাইটে যেখানে আপনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন তার পাশে সোলার লাইটটাও তো সৌমিত্র খায় সাংসদের তহবিল থেকে। সারসভা মন্দিরটাও কি দেখতে পাচ্ছেন না? আপনারা শালী নদীর ব্রিজের ওভারব্রিজ, রেলওয়ে ব্রিজ হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন না? বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী, বিদায়ী সাংসদ, তিনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করেননি, কোনো ডেভেলপমেন্ট করেননি। আমি কথা দিচ্ছি যে পোড়ামাটির হাটে বসে বিষ্ণুপুরে একদিন চ্যালেঞ্জ হয়ে যাক, ডিবেট হয়ে যাক। আমাকে ওনার সামনে বসে আমি চ্যালেঞ্জ জানাতে চাই, উনিও ডিবেটে বসুন। এটা আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়লাম, 100% চ্যালেঞ্জ ছুড়লাম যে ওনাকেও ডিবেটে আমি আসতে বলছি যে উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন উন্নয়নটা করেছেন ওনার এমপি ল্যাড থেকে, সেটা উনি জবাব দিন।